হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক এ ব্লগ উইথ স্টোরি। তো আজকে শান্তিপুর এসেছি। শান্তিপুরে অনেকটা 108 মন্দির মনে হয় নামটা, 108 মন্দির দেখতে যাচ্ছি। তো সেখানকার হিস্ট্রি, সেখানকার সব কিছু আজকে তোমাদেরকে বলবো। আর শান্তিপুর এসেছি তার ব্লগটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর ওটা আমার সেকেন্ড চ্যানেল কিং অফ নিউ দিয়ে দেওয়া আছে, তো যাও গিয়ে দেখো ব্লগটা আর সাবস্ক্রাইব করে দেও ওটাও। তো চলো এখন 108 মন্দির যাওয়া যাক। তো প্রথমে টুকটুকি করে যাবো, তারপর টুকটুকির পর গঙ্গার ঘাট পেরোতে হবে নৌকাতে করে, তারপর আবার টুকটুকিতে চাপতে হবে। সো অনেকটাই দূর, দেখাচ্ছি পুরোটা। চলো 108 মন্দির, গন্তব্যস্থল 108 মন্দির, ওখানকার হিস্ট্রি, ওখানকার স্টোরি আজকে। সো এখন আমরা গঙ্গার ঘাট পার হব লঞ্চে করে, তারপর আবার অটো ধরবো, তারপর মন্দির। সরি বন্ধুগণ, ভুল করে একটু মিস্টেক হয়ে গেছে। ওটা শান্তিপুরের 108 মন্দির হবে না, ওটা বর্ধমানের কালনার 108 মন্দির হবে। সো আমরা এখন যাচ্ছি পূর্ব বর্ধমান কালনাতে 108 মন্দির দেখতে। সো চলো যাওয়া যাক। লঞ্চের দিকে যেতে যেতেই একটা সুন্দর দৃশ্য চোখে পড়ে গেল। বর্ধমান শহর থেকে প্রায় 60 কিমি দূরে ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত জনপ্রিয় শহর অম্বিকা কালনা। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে শহরের এই নামকরণ। আর কালনার এই 108 মন্দির নবকৈলাস মন্দির নামেও পরিচিত। প্রবেশ করলাম 108 শিব মন্দিরে। সো বেসিক্যালি এখানে কিন্তু আছে 112টি মন্দির, কিন্তু শুধুমাত্র মহাদেবের মন্দির 108টি আছে বলে এই মন্দিরের নাম 108 শিব মন্দির। তাহলে কি 108টি শিব মন্দিরে শুধুমাত্র শিবের 108টা রূপই দেখানো হয়েছে? না না, সেরকম কোনো ব্যাপার না। এখানকার মূল থিমটা হচ্ছে এই 8 চালার 108 মন্দিরগুলো। এর ভেতরে রয়েছে শিবলিঙ্গ, সাদা ও কালো রঙের শিবলিঙ্গ। বাইরের প্রত্যেকটা মন্দিরে তুমি এরকম শিবলিঙ্গ দেখতে পারবে, একটা সাদা ও একটা কালো। সাদা শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান। আর কালো শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক। মানে বাইরের মন্দির? মানে তার মানে কি ভেতরেও আরো মন্দির আছে? আছে। আসলে বাইরে আছে 74টি মন্দির। তার ছবিগুলো একবার দেখে নাও তোমরা। কিন্তু এখানে যে 74টি আছে আমি বিশ্বাস করব কি করে? নিচে সবাই দেখো নাম্বারিং চলছে। আর এটা কিন্তু একটাও ডাবল ফটো না, মানে একটা ছবিকেই দুবার দেখানো নেই, প্রত্যেকটা আলাদা। এবার যাওয়া যাক ভেতরে। সো ভেতরে 34টি মন্দির আছে, কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য রয়েছে। সেটা কি? সেটা হলো এখানকার সব শিবলিঙ্গগুলোই সাদা, মানে বাইরে ছিল সাদা ও কালো, আর ভেতরে আছে অনলি সাদা শ্বেত শিবলিঙ্গ। আচ্ছা, তাহলে এই মন্দিরগুলো বানালো কে? নিজে নিজে তো আর তৈরি হয়ে যায়নি। আর কেনই বা বানালো হঠাৎ করে এই 108টা শিব মন্দির? আচ্ছা, সো এইরকম 108 শিব মন্দির দুটো জায়গায় আছে, আর দুটোই আশ্চর্যজনকভাবে এই পূর্ব বর্ধমান জেলাতেই। প্রথমটা আছে বর্ধমান শহরের নবাবহাটে, আর দ্বিতীয়টা হলো এই কালনাতে। এই দুটোই বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর প্রতিষ্ঠা করেন। কালনা রাজবাড়ির দক্ষিণ দিকেই 108 মন্দির অবস্থিত। ও আচ্ছা, তাহলে আরো একটা কালনা রাজবাড়ি আছে। এই ওটা দেখাবি না? দেখাবো, সব দেখাবো, নো চিন্তা, আমি আছি তো। ওটা দেখাবো নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, তোমাদের তো আরেকটা জিনিস দেখানোই হয়নি। কি?
কি আবার ভুলে গেলি? সবই তো হলো। আছে আছে, আরও দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই ইদারা, বেসিক্যালি মন্দিরের কাজে জলের চাহিদা মেটায় এই ইদারা। আর আরেকটা হচ্ছে মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব ও শিকারের দৃশ্য আঁকা রয়েছে। কথিত আছে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তি স্থানান্তর ও মালিকানা উদযাপনের জন্য বর্ধমান রাজ তেজচন্দ্র এই মন্দির নির্মাণ করেন। কি কি পণ? উজ্জানা কি একটা বললি, ওটা মানে আবার কি? ও আচ্ছা, উদযাপন মানে হচ্ছে ধর আমার মালিকানা আমি তোকে দিলাম, মানে নিজের মালিকানা অন্য কাউকে দিয়ে দেওয়াকে বলে উদযাপন, বুঝলি? ও, এবার ক্লিয়ার হলো। ও হ্যাঁ, এই মন্দিরটা বর্ধমান রাজ তেজচন্দ্র কেন বানিয়েছে বললি না তো? ওই কারণটা বেসিক্যালি তুই যেমন শিবের খুব বড় ভক্ত, সেরকম তেজচন্দ্রও মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। সো এই হচ্ছে বর্ধমান অম্বিকা কালনা 108 শিব মন্দিরের ইতিহাস আর রিভিউ বলতে পারো। তাহলে কালনা রাজবাড়ি কবে দেখাচ্ছিস বল? দেখাবো, ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। দেখতে হলে জানতে হলে পাশে থাকো। তুমি যদি নতুন কোনো বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করো। এইরকমই ইন্টারেস্টিং রিয়েল স্টোরি শোনাই আমি, দেখাই আমি। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে দিও ছোট্ট করে। পরের ভিডিওতে কালনা রাজবাড়ি আসছে, ওটা দেখতে যেন ভুলবে না, সবাই দেখবে। আর আবারও বলছি, নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, সাপোর্ট করো। আর আজকের মতো তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রিয়েল স্টোরিতে। অ্যান্ড লিসেন স্টোরি অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। সো টাটা।